হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 19। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। চণ্ড সেই চোরাকুঠুরির ভিতরে ঢুকে তো গেছে নিজের ইচ্ছায় একদন্তের সেই পিশাচ মূর্তির খোঁজে, কিন্তু সে গুণাক্ষরেও ভাবতে পারেনি যে স্বয়ং একদন্ত তার সামনে হাজির হবে। একদন্ত কুটিল হেসে বলল, আমি ভীষণ খুশি হয়েছি যে তোমার মতো এক অপবিত্র মনের মানুষ আমার আধার হতে চলেছে। তুমিও দেবী দ্রাক্ষানিকে শত্রু মনে করো, আর আমিও তাই মনে করি। তুমিও এই দ্রাক্ষা রাজবংশের মানুষদের ঘৃণা করো, আমিও তাই করি। তুমি তো সুযোগ পেয়েছ। আমার একটা ছোট্ট কার্য তোমায় রাজ সিংহাসন ভোগ করার সুযোগ দিয়েছে। আমি রুরুকে মৎস্যরাজের টুকরিতে ঠেলে ফেলে দিয়েছিলাম। সে শিশু একা খেলছিল। টুকরি রেখে মৎস্যরাজ সাক্ষাতে গিয়েছিল রাজন ইন্দ্রাশিসের কাছে। সুযোগ নিয়ে আমি রুরু নামক ওই শিশুকে ফেলে দিয়েছি বিশাল টুকরির ভিতর। মৎস্যরাজ সাক্ষাৎ শেষ করে নিজের বন্ধ টুকরি নিয়ে নৌকো করে নিজের ভূমি ফেরত যান। আমি দেখি নিজের সন্তানকে খুঁজে না পেয়ে কেমন ছটফট করে ওঠেন রাজন। ভিতরে ভিতরে দারুণ অনুভূতি সৃষ্টি হয়। রাজন যে কতটা জেদি এবং রাগী আমি তা জানি। জানতাম সন্তান হারিয়ে যাবার প্রভাব রাজন ও রাজমহিষীর দাম্পত্যে পড়বে। ঠিক ছিলাম আমি। রাজন ক্রোধে উন্মত্ত হয়ে পড়লেন। উর্মিমালাকে তিনি দোষী সাব্যস্ত করলেন, তাকে কারাবাসে দিলেন। দেবীর প্রতি আস্থা হারিয়ে ফেললেন তিনি। ক্রোধ হলো রিপুর সবচেয়ে দুর্বলতম অংশ। আমি সেটা জানতাম। তিনি রিপুর তাড়নায় যোগী থেকে সাধারণ মানুষে পরিণত হলেন। তিনি খুইয়ে ফেললেন দিব্য দৃষ্টি। রাজকুমার হারিয়ে যাবার আগে তোমার খোঁজ পেয়েছিলেন রাজন। তাই তোমাকে কোনো ভালো মন্দের বিচার না করেই অন্ধের মতো সিংহাসনের দায় দায়িত্ব অর্পণ করে চলে গেলেন। তবে ভাবো চণ্ড, আমার জন্যই তুমি আজ রাজন চণ্ড। না হলে আজীবন চিতা সাজিয়ে জীবন যাপন করতে। তোমার মা বিহঙ্গী তোমায় পিতার নাম বা সুখভোগ করতে দেয়নি। সে তো তোমার প্রথম শত্রু। তারপর আসে ওই ইন্দ্রাশিস আর উর্মি। তাকে কিসের সম্মান প্রদান করো তুমি? সে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাম্রাজ্যের সমূহ পরিবর্তনে। চণ্ড, আপনি যা বলছেন তাতে কি নতুনত্ব যোগ হয়েছে এটা আগে বুঝি। বেশিরভাগ বিষয়টা আমার জানা। একদন্ত, রাজপুত্রের বিষয়ে আমার তো মনে হয় না কেউ জানে। এমনকি
মৎস্যরাজও জানে না ওই টুকরির মধ্যে থেকে পাওয়া শিশুটির আসল পরিচয়। তাকে কুড়িয়ে পাওয়া শিশু হিসেবে মৎস্যরাজ নিজের কাছে রেখেছে। সে এক ক্ষত্রিয় রাজনের পুত্র সন্তান হয়েও মাছের গন্ধ মাখা ওই নরকে বাস করছে। আমি দেখি আর হাসি। এর চেয়ে রাজপুত্রের মরণ হলে তার পক্ষে ভালো ছিল। চণ্ড: এটাই নতুনত্ব যেটা আপনি এখন বললেন? বাকিটা আমার জানা। আমি আপনাকে সেদিন দেখিনি, আমি আপনার অস্তিত্বের আশা করিনি, এও সত্য। কিন্তু মৎস্যরাজের ঝুড়িতে আমি রুরুকে পড়তে দেখেছিলাম। এই কথা এতদিন আমি নিজের মনের সাথেও আলোচনা করিনি, কারণ ওই ছেলেটি হারিয়ে যাওয়ার ফলে আমি অনেক কিছু পেয়েছি যেটা পাবার কথা ছিল না। তবে আমি ভাবতেও পারিনি যে আপনি তাকে ঠেলে দিয়েছেন। একদন্ত: তারপর আর কি, সবই তো শুনলে। এবার তাহলে তৈরি হয়ে যাও। শ্রেষ্ঠ এক পিশাচ সিদ্ধ সাধক একদন্তকে নিজের শরীরে ধারণ করতে। আমি তোমার শরীর ব্যবহার করে একে একে সব প্রতিশোধ সরাসরি নিতে পারবো, আর কোনো বাধা নেই। তুমি ভেবো না আমি তোমার অন্তর প্রবেশ করার পর তোমার আত্মা ঘুমিয়ে পড়বে, তুমি মৃত বধ রয়ে যাবে। চণ্ড: না না, সেটা সম্ভব নয়, আমি সেটা হতে দেব না। একদন্ত: আমি তোমায় জানাচ্ছি, অনুমতি চাইছি না মূর্খ। আমি একে একে প্রলয় আনব এই সাম্রাজ্যের ওপর। তুমি নিষ্ঠুর চণ্ড থেকে পিশাচ চণ্ড নামে পরিচিতি পাবে। সকলে তো আমার সব কিছু তোমার মধ্যে দিয়েই দেখবে, আমাকে তো আর কেউ দেখতে পাবে না। একদন্ত মরেও প্রমাণ করে দেবে যে এক পিশাচ সিদ্ধ চাইলে ঐশ্বরিক শক্তিকে হারিয়ে দিতে পারে। আমি আবার নরবলির বিভৎসতা ফিরিয়ে আনব। আমি নিজের হাতে আমার শেষ শিকার, যাকে হাঁড়ি কাঠে চড়িয়ে আমি বলি দিতে পারিনি, তাকে বলি দেব। উর্মি, তুমি এখন একজন সাধারণ মানুষ মাত্র। যোগিনী তোমার মধ্যে থেকে অস্তমিত হয়েছে। এবার কৌশিকী অমাবস্যাতে দেবী দ্রাক্ষাণী তার পরম প্রিয় ভক্তের রক্তে রঞ্জিত হবেন। পরম বৈষ্ণবী দেবীর হাহাকার শুনবে সকলে। তাকে রক্তখাকি দেবী বলেই সকলে সম্বোধন করবে। উর্মিমালার সবচেয়ে বড় শক্তি তার স্বামীর চিহ্ন। আমি এটা প্রমাণ করে দেব রাজন ইন্দ্রাশিস আর নেই। তিনি ইহলোক ত্যাগ করেছেন দুর্গম পথে অগ্রসর হতে গিয়ে। উর্মিকে আমি অকাল বৈধব্য দেব, ছিনিয়ে নেব আমি তার লাল রং। বৈধব্য কিঞ্চিত শক্তিহীন করবে ওই উর্মিকে, আর আমি তাকে তার শরীরের উষ্ণ লাল রক্তে রঞ্জিত করে শেষ বিদায় দেব। চণ্ড এখন চোখের সামনে একে একে দেখছে তার করে যাওয়া অন্যায়ের দৃশ্যগুলো। ঈশ্বর আর পিশাচের পার্থক্য সে বুঝতে পারছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দেবী দ্রাক্ষাণীর প্রতি হাজার অন্যায় আচরণ করেও তিনি তো চণ্ডকে শাস্তি দেননি। তিনি তো মাতৃরূপা,
কিন্তু হয়তো চণ্ডের অলক্ষ্যে তিনি হেসেছিলেন আজকের দিনটাকে দেখে। তিনি তো সব কিছুই জানেন, যা অতীত, যা বর্তমান, আর যা ভবিষ্যৎ। সব কিছু ওনার কাছে সুস্পষ্টভাবে দেখা দেয়। তিনি হেসেছিলেন হয়তো এটা দেখে যে চণ্ড যে শক্তিকে নিজের জন্য লাভদায়ক মনে করে অন্ধের মতো ছুটছে অধর্মের পথে, সেই শক্তি একদিন চণ্ডকে ধ্বংস করবে। চণ্ডর শরীর বেঁচে থাকবে, কিন্তু আত্মা দখল করবে পিশাচ একদন্ত। সবাই দেখবে চণ্ডকে, কিন্তু আসলে একদন্ত রাজত্ব করবে। ওর মা বিহঙ্গী, সে তো জানতেও পারবে না যে তার পুত্র মৃত বধ রয়ে গেছে একদন্তের প্রভাবে। চণ্ডর ভিতরের হাহাকার দীর্ঘশ্বাস হয়ে আছড়ে পড়ল। একদন্ত হেসে উঠল চণ্ডর অসহায়তা দেখে। সে বলল, আমার সর্বনাশের চাবিকাঠি ওই নরক পোল। আমি তোমায় জানিয়ে দিলাম, ওটি ধ্বংস করলে সব শেষ হয়ে যাবে আমার। কিন্তু আমি যখন একটা যুবক শরীর পাচ্ছি, রাজন হবার ক্ষমতা পাচ্ছি, উর্মিকে ভোগ করার সুযোগ পাচ্ছি, তো প্রয়োজন কিসের আমার শেষ অস্তিত্বকে ধ্বংস করার? তুমি আমার দখলে থাকবে। আমার সত্য আমার মধ্যেই চাপা পড়ে থাকবে। কেউ জানতে পারবে না আমার ধ্বংসের বীজ মন্ত্র আসলে কি। তুমি যদি সামান্য জ্ঞানী হতে তোমার বৈমাত্রের ভ্রাতা ইন্দ্রের ন্যায়, তবে আজ আমার সাধ্য ছিল না তোমার উপর দখল পাওয়ার। তুমি যদি শাস্ত্র জানতে, তবে সঠিক মন্ত্রে দেহ বন্ধন করে নিজেকে রক্ষা করতে পারতে। সব লড়াই তো আর তরোয়াল দিয়ে জয় করা যায় না।